বল বল, সত্যি করে বল, রাজাকে কি করে ফাঁসিয়েছিলি বল, নালে মেরে ফেলবো। বল। একজন ইন্সপেক্টরকে শেষ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? একটা কথা সবাইকে বলে যাই, জয়ের যদি কোনোদিন কিছু হয় তাহলে সবার চিতা কিন্তু আমি একসাথে জ্বালিয়ে দেবো, আর তাতে জল দিয়ে নেভাবানো কেউ থাকবে না। ওই গুন্ডা বদমাশের বোনের সঙ্গে আমার হীরের টুকরো ছেলের আমি বিয়ে দেবো না। আগে তো কাচের টুকরোও ছিল না, রাতারাতি একবারে হীরের টুকরো হয়ে গেল। আমি একটা অভিশাপ, আমার সংস্পর্শে থাকলে তুমি একদিন আমার মতন জ্বলে পুড়ে ছাড় খাড় হয়েছে। जब साला कारोबार बंद करके हम तो राजस्थान चला जाएंगे, तब तुम लोग साला क्या करोगे? अरे सूद तो गोली मारो, असली भी साला डुबा दिया। हाँ। अरे मांसू खाई ना बोले, क्या हम खून भी नहीं कर सकता? तो विष्णु प्रसाद तुम्हार भेजाल दारू पी के ये तो पब्लिक मारा गेलो, আর তুমি শালা নিজে মরতে পারলে না। আর তোমার লজ্জা করে না? तू कारखाना बंद कर देवी बोलছিস? अभी इंस्पेक्टर के डर से भागना चाहते हो? तुझे शर्म नहीं आता है? बोलता है कि ट्रांसपोर्ट कंपनी उठा के सब ट्रक पकड़ा दी, सुग्रीव होकर बाली को बस करके ये दाढ़ी से अपना मुंह तूने ढाक दिया। मैंने बहुत सुंदर बनाऊंगा तेरे को। কিন্তু স্যার, যে করেই হোক ওই ইন্সপেক্টর জয়কে শেষ করে দিতে হবে। স্যার জি, আপনার শুধু একটা অর্ডার চাই। আসল বাঘকে আসার সময় আমি খবর দিয়ে এসেছি বদ্রি বাবু। রাজাকে। अरे सत्यनाथ, ये तुमने क्या किया? राजा पुलिस ऑफिसर जिगरी दोस्त। हाँ, वो दोनों एक साथ कॉलेज पढ़ाशोना भी किया। রাজা, শুধু কলেজ নয়, স্কুল থেকে কলেজ পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছি, একটা বল নিয়ে দুজনে খেলেছি, আর একই থালায় একসঙ্গে খেয়েছি। একজন ইন্সপেক্টরকে শেষ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? একটা কথা সবাইকে বলে যাই, জয়ের যদি কোনোদিন কিছু হয় তাহলে সবার চিতা কিন্তু আমি একসাথে জ্বালিয়ে দেবো, আর তাতে জল দিয়ে নেভাবানো কেউ থাকবে না। তুমি বলো মা, আমি এখন কি করব? আমি মা হয়ে বলছি, তুই তোর কর্তব্য পুরো করবি। রাজা আমার ছেলে, কিন্তু সে যেন তোর অপরাধের শাস্তি অপরাধী হিসেবেই পায়। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যাতে দুর্বল হয়ে না পড়ি। আমি তোকে আশীর্বাদ করছি, যদি দরকার হয় গুলি চালাতেও যেন তোর হাত না কাঁপে। কিন্তু একটা কথা বলতে পারিস, আমার রাজা তো এমন ছিল না। কে তাকে এই পথে নিয়ে আসলো? কেঁদো না, আমি নিশ্চয়ই বার করব এই রহস্যের আসল নায়ককে। আমি জানি সে লোকটা কে। পায়েল? তুমি জানো? হ্যাঁ, সে লোকটার নাম দুর্গা দাস রায়। সে আমার বাবা। কি বলছো? না না, সে তো একজন নামকরা বড় লোক। সমাজের সব থেকে বড় লোকেরাই মুখে মুখোশেটে সব থেকে অসামাজিক কাজগুলো করে মা। কিন্তু প্রমাণ ছাড়া তো আমি কিচ্ছু করতে পারবো না। সে প্রমাণ আমি এনে দেবো, দরকার হলে আমি নিজেই কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেব। তুমি সাক্ষী দেবে? মেয়ে হয়ে বাবার শাস্তি হলে কষ্ট তো পাবোই মা, কিন্তু একটা সান্ত্বনা তো থাকবে। ওই মানুষটার কোনো দিন আরেকটা রাজা তৈরি করতে পারবে না। কাঁদিস নে মা, কাঁদিস নে। তুই বরঞ্চ একবার রাজার সঙ্গে দেখা কর, তোরাই পারবি ওকে ফিরিয়ে আনতে। লোকে গুন্ডা বদমাশ যাই বলুক না কেন, আমি তো আমার ছেলেকে চিনি। ওই গুন্ডা বদমাশের বোনের সঙ্গে আমার হীরের টুকরো ছেলের আমি বিয়ে দেবো না। আগে তো কাচের টুকরোও ছিল না, রাতারাতি একবারে হীরের টুকরো হয়ে গেল। তা তো হবেই, ছেলে বড় অফিসার হয়েছে, মোটা মাইনে পাচ্ছে, তাই না? আহা হা হা, তুমি তো স্বার্থপরের মতো কথা বলছো। হ্যাঁ তাই। আমার এই দিদির চোখ দুটো দিয়ে সব সময় আমায় বলে, ওরে অরুণা, জয়ের বিয়েটা তুই নিজেই ঠিক করে দিস। বাবা, অদ্ভুত ক্ষমতা তোমার। নাট্য কোম্পানিতে ভর্তি হলে টপ হিরোইন হতে তুমি। কি আমি অভিনয় করছি? তা নয় তো কি,
যার ছবি দেখে আগে মুখ ঘোরাতে তার ছবিতেই মালা দিলে। ওসব বাজে কথা ছেড়ে দাও তো। এখন জয়ের বিয়ের কি হবে তাই তুমি বলো। কোনো মানুষ পিস্তল ছুরি নিয়ে জন্মায় না, হয়তো পরিস্থিতি তাকে উল্টো পথে নিয়ে গেছে। জয়ের বিয়ে যদি হয় তাহলে ওই রাজার বোনের সঙ্গেই হবে, ব্যাস। রাজা, তুমি তুমি এখানে কেন আসতে নেই? কেন এসেছো? কি সম্পর্ক আমার সাথে? সব সম্পর্কে কি নাম হয়? তবু যখন জানতে চাইছো বলি ভালোবাসার সম্পর্ক। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তুমি চলে যাও এখান থেকে। এটা কি তোমার মনের কথা রাজা? মন বলে আমার আজ আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। ভুলে যাও। মেয়েরা তো জীবনে একবারই ভালোবাসে, আর সে ভালোবাসাকে সে কোনো দিনও ভুলতে পারে না। যে রাজাকে তুমি ভালোবাসতে সে রাজা মরে গেছে। না, হ্যাঁ, আমি একটা অভিশাপ। আমার সংস্পর্শে থাকলে তুমি একদিন আমার মতন জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। জন্ম হয়েছে এক নতুন রাজার। আমার কাছে ভালোবাসা বলে কোনো কিছু নেই, কোনো সম্পর্কের দাম নেই আমার কাছে। আমায় নাই বা ভালোবাসলে, কিন্তু তোমার মা, বাবা, ভাই, বোন, তোমার বন্ধু জয়, যে আজও তোমার পথ চেয়ে বসে আছে। মিথ্যে, সব মিথ্যে। যাকে আমি মনে করতাম আমার জীবনের সব থেকে বড় বন্ধু, আজকে সেই আমার সবচেয়ে বড় শত্রু। জীবনের সব কালি মুছে ফেলে আমি একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সেই আমায় ভুল বুঝলো। যে জয়কে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই কিনা আমার বুকে বন্দুক তুলে ধরলো। না না রাজা, তুমি ভুল করছো। তুমি জয়কে ভুল বুঝছো। এসব আমার বাবার কারসাজি। তোমার বাবা? বল বল, সত্যি করে বল, রাজাকে কি করে ফাঁসিয়েছিলি বল, নালে মেরে ফেলবো। বল। ওই দিন। এবার উঠে পড়ে নটবর, আর কষ্ট করে দম বন্ধ করে পড়ে থাকার দরকার নেই। আমার এখন ছাগলের রক্ত লেগে আছে। এসব ছেড়ে নতুন জামা কাপড় পর। টাকা দাও। এরপর যদি তোকে এই শহরে দেখা যায় না, তাহলে কষ্ট করে দম বন্ধ করতে হবে না, বুঝলি? আমি তো দম বন্ধ করে দেবো। দুর্গাদাস রায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।